বাংলাদেশে একমাত্র দ্বীপ জেলা ভোলা জেলা, যে জেলার রূপ বৈচিত্র্য এবং সৌন্দর্যের কোনো কমতি নেই। এ জেলায় রয়েছে এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম টাওয়ার জ্যাকব টাওয়ার। আরও কত কিছু তার বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব না। তো চলুন আজকে আমাদের ভিডিওটি শুরু করা যাক। 1885 সালে ভোলা নোয়াখালী জেলার অধীনে মহকুমা হিসেবে স্বীকৃতি পায়। তখন এই প্রশাসনিক কেন্দ্র ছিল বর্তমান দৌলতী খান। পরবর্তীতে 1869 সালে ভোলা মহকুমা ভিত্তিতে বরিশাল জেলায় মহকুমার উন্নতি হয় এবং 1876 সালে এই জেলা ভোলা সদর নামে পরিচিতি পায়। এটাই হলো সেই ভোলা বাজার। এখান থেকে আমাদের আসল কিন্তু ছিলাম ব্যাক্টর ব্লগার। রাইট না এখন আমরা আমাদের বাসার গেটের সামনে। আর আজকে ওটা অনেক ইন্টারেস্ট হয়েছে, কারণ আজকে আমরা যাবো ভোলা। এখন রেডিমেড হয়নি, এখন বাসায় দিয়ে রেডি হবো, তারপর দিক দিতেছি বাসটা যে ব্যাগটা গুছিয়ে চলে যাবো ভোলার উদ্দেশ্যে। এবার যাতে আমরা বিআরটিসি বাসে করে রওনা দিয়েছি বরিশালের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা লঞ্চ ধরবো ভোলা। আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে। এখন 9:41 বাজে। আমাদের বাস একটুকে এখন ব্রিজ থেকে আমাদের বাস আবার ছেড়ে দিয়েছে। 1 ঘন্টার মতো লাগবে আমাদের যেতে। সেটা কি কতক্ষণ লাগে? সকাল সকাল কুয়াশা ভরা পুরো আকাশ। বাজে প্রায় 1:40 মতো। তো পুরো আকাশ কিন্তু কুয়াশায় ভরে রয়েছে, মানে শীতকালে যেহেতু কুয়াশা থাকবে সেই কুয়াশা। তো এখন আমরা আছি দিকে লেবুয়ালি বাজার। এইটা হলো যে লেবুয়ালির গোল চক্করটা, আর ওই সামনে হলো ব্রিজ। তো এইখানে মানে কিছুক্ষণ দাঁড়াবে, তারপর আমাদের আবার আমাদের কিন্তু এখন লেবুখালি ব্রিজ উঠে পড়ছে। এই যে লেবুখালি ব্রিজ। ও লেবুখালি ব্রিজটা কিন্তু আসলে অনেক সুন্দর। একদম মাথার দিকে যাবে। ভাই রে ভাই, বাসে ওঠার পরে মাথা ঘোরানো শুরু করেছে। বাসে উঠছি অনেক দিন পর। লাস্ট সেই দুমকি বিশ্ববিদ্যালয়ে দেখার সময় উঠেছিলাম বাসে। আর এই অনেক দিন পর আমরা এসেছি বাসে উঠে পড়ে দিচ্ছি বরিশালের জন্য। আর বাসটাও চলছে দ্রুত গতির কারণে। যেহেতু শীতকাল সেহেতু জানলা বন্ধ, কিন্তু মাথা যে ঘুরাচ্ছে জানলাটা খুলতেই হবে। তারপর জানলাটা খুলে একটু হাওয়া বাতাস খেলে যাক, মাথাটা এখন ঠান্ডা আছে। আরেকটা কথা, আমাদের বাস কিন্তু লেবুখালি ব্রিজ পার হয়ে এবার কিন্তু রওনা দিয়েছে বরিশালের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য 0 পয়েন্ট। তো দেখি আমাদের কতক্ষণের মতো টাইম লাগতে পারে। আর আমরা এখন পার হয়ে গেলাম বাগেরগঞ্জের। আর 2-3টে স্ট্যান্ডের পরেই মনে হয় 0 পয়েন্ট। তো আমরা দেখার চেষ্টা করবো আর কতক্ষণ লাগে আমাদের এই 0 পয়েন্টে যেতে। আমরা উঠছিলাম দেখি এখন বাজে দেখি 9:21। বরিশাল এসে বসেছি, আর এখান থেকে আমাদের যেতে হবে লঞ্চ ঘাট। সেই যে বরিশাল 0 পয়েন্টের নেমে এবার আমরা 60 টাকা করে জনপ্রতি ভাড়া দিয়ে একটি অটোতে চলে যাচ্ছি লাহার ফেরিঘাট, যেখান থেকে ভোলার উদ্দেশ্যে ফেরিও চলে এবং লঞ্চও ছাড়ে এবং স্ক্রিন বোর্ডও ছাড়ে। তো এখান থেকে যাওয়ার পথের যে সৌন্দর্যটা সেটা আমাকে মুগ্ধ করেছে, আর আপনাদের তো দেখার পরে মুগ্ধ হচ্ছেন। বেশ কিছু মিনিট পর, মানে প্রায় 20 থেকে 30 মিনিট পর আমরা চলে এসেছি লাহার ফেরিঘাটে। আসার পর দেখি কোনো ফেরি নেই। আমাদের এখনো 10 থেকে 20 মিনিটের মতো ওয়েট করতে হবে ফেরির জন্য। বেদুরে ঘাটছিলাম, আমাদের লঞ্চ এসে বসছে। চলে এসেছে 20 মিনিট ছিলাম।
ভেদুরিয়া কিন্তু লঞ্চটা কিন্তু বরিশালের ভোলা থেকে ছেড়ে দিয়েছে, এখন যাইতেছে এরকম স্রোত তারা উপরে দিয়ে। চলে গো এই কতক্ষণ লাগে, প্রায় 45 মিনিটের মতো লাগবে আর কি জানি। আর ওই সামনে কিন্তু আর ফেরি এসে ভোলা যাওয়ার সময় কিন্তু এরকম ছোটো ছোটো দ্বীপ এগুলো কিন্তু দেখা যায় বেশি। এই যে দেখুন কি জিয়াত আর আমি সাথে বসে রয়েছি। তো জিয়াত কিরম এক্সপিরিয়েন্স তোমার? তো ওই দেখুন কি জানি এটা লাল কি হয় ওর মধ্যে মানুষ না না লাল নিচে না মতন সেই এই লাল গাছ লাহার ফেরিঘাট থেকে জনপ্রতি 80 টাকা করে ভাড়া দিয়ে আমরা ছুটছি ভোলার উদ্দেশ্যে। এখান থেকে আমাদের যেতে লাগবে প্রায় 40 মিনিট থেকে 45 মিনিটের মতো। যদি আমরা স্ক্রিন বোটে যেতাম তাহলে প্রতি আমাদের 200 টাকা করে দেওয়া লাগতো। সেই তো আমরা যেতে পারতাম মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমরা চলে যেতাম ভোলার উদ্দেশ্যে। প্রথমে আমরা এসে স্ক্রিন বোটে যাওয়ার উদ্দেশ্য ছিলাম, কিন্তু স্ক্রিন বোটে গেলাম না, কারণ নদীর স্রোত ছিল একটু মোটামুটি ভালোই, সে কারণে একটু ভয় ভয় লাগছে। আর সেজন্যই আমরা যাচ্ছি লঞ্চের উদ্দেশ্যে। সামনে কিন্তু একটা চর, দেখুন কত বিশাল বড় একটা চর। চরে অনেক জনবসতি আছে ভিতরে, মাছ টাছ ধরছে সবাই। আর একটা ঘাটে বসে পড়ছি আমরা, মানে এই ঘাটটায় নামতে এটা মানে ভেদুরি ঘাট, এটা হচ্ছে শ্রীপুর লঞ্চ ঘাট, তারপর আমাদের ভেদুরি ঘাট। আমাদের লঞ্চ কিন্তু এখন এই যাইতেছে, এরকম 10-15 মিনিটের মতো লাগবে। আর সো দেখি কতক্ষণ লাগবে। ভোলা কিন্তু ইলিশ মাছের জন্য বিখ্যাত। সেই ইলিশ মাছ কিন্তু ওই যে সামনে মাঝিরা যারা আছে তারা কিন্তু ওই সামনে কিছু নৌকার ঘাট মাঠ আছে, আর ওই সামনে কিন্তু একটা চর বা দ্বীপ, আর দ্বীপে কিন্তু অনেক লক্ষ্মীপুরের যে মানুষগুলো ছিল তাদের কিন্তু এই ঘাটটা ছিল ইলিশা লক্ষ্মীপুর, তারা কিন্তু এই ঘাটে ইলিশা ঘাট একটা নদীর সাইড দিয়ে নামাইতে হইতেছে বর্তমানে। তারপরে যে বেদুরিয়া ইলিশা মানে বলছে যে ইলিশা যাতে এইটা সেটা কিন্তু ইলিশা, মানে এখন এই ইলিশা থেকে বলাচ্ছে সবাই যে ইলিশা বেদুরিয়া কি বেদুরিয়া নাকি, আমাদের পরের স্থান হলো বেদুরিয়া। সেখানে তারপর কিছুক্ষণ পর আমাদের লঞ্চটি চলে আসে ইলিশা ফেরিঘাটে। এখান থেকে মানুষ উঠিয়ে এবং নামিয়ে আবার রওনা দিয়ে আমাদের ভেদুরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে। তারপর প্রায় 5 মিনিটের পর আমরা চলে আসি ভেদুরিয়া। এখানে এসে সকাল পর্যন্ত কিচ্ছু খাইনি, যেহেতু আসি খাওয়া দাওয়া শুরু করে দিছি। খাওয়া দাওয়া করার পরে আমরা রওনা দেবো এবার আশেপাশে ঘোরার জন্য। আমরা কিন্তু এই মুহূর্তে ভোলা যে বাজারটা আছে সেই বাজারের কাছে ভোলা বাজার, এখান থেকে আমাদের যাবে 12 নম্বর। এখন আমরা 12 নম্বর দিকে যাবো, আর 12 নম্বর এখানে 20 টাকা মতো। সো এখন আমরা রওনা দিয়েছি 12 তারিখের উদ্দেশ্যে, মানে একটি জায়গার নাম এখানে 12 তারিখ এবং 11 তারিখ। তো আমরা এখন যাচ্ছি 12 তারিখের দিকে। আর এখানের ভোলার রাস্তাঘাট আমার কাছে মুগ্ধ করেছে, কারণ দুই পাশেই সারি সারি গাছ, মাঝখান দিয়ে বয়ে গেছে রোড। আমরা এখন অবস্থান করছি ভেদুরিয়া উপজেলায়। আর ভোলা এখান থেকে প্রায় 40 মিনিটের দূরত্বে। কিছুক্ষণ পর আমাদের গাড়িটি চলে আসে ব্যাংকের হাট। ব্যাংকের হাটটা কিন্তু অনেক বড় একটি বাজার। আমরা পরে এসেছিলাম এক্সপ্লোর করতে এবং ঘুরে দেখেছি, কিন্তু বিশাল বড় একটি বাজার।